বেকারত্বের সমস্যায় যখন জেরবার রাজ্য, তখন নিয়োগেও আমরা ওরার তত্ত্ব। এবার কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানার সম্প্রসারণের কাজেও আমরা ওরার বিভাজন। কেন্দ্র টাকা বরাদ্দ করায় বন্ধ হতে বসা কারখানা অক্সিজেন পায়, শুরু হয় সম্প্রসারণের কাজ। সেখানেই অভিযোগ ওঠে কাজ পাচ্ছে তৃণমূল সমর্থকরা, আর কাজ মিলছে না কর্মচ্যুত বিএমএস কর্মী সমর্থকদের। বাধ্য হয়ে শুক্রবার সকালে ডিটিপিএস এর দুটি গেটের সামনে ধর্ণা বিক্ষোভের পাশাপাশি কারখানার স্থায়ী কর্মীদের ঢুকতে বাধা বিএমএস ও বিজেপি কর্মী সমর্থকদের। আপনাদের অপরাধ কি? কাজ থেকে বসিয়ে দিল? কাজ থেকে আমরা বিএমএস করি বলে। কি বলছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ বলছে ভিলেজ আর টিএমসি বলছে আমরা এই কাজ করব, অন্য কোনো পার্টির লোককে নেওয়া হবে না। এখন কাজ থেকে বসিয়ে দিয়েছে? এখন কাজ থেকে বসে আছি। কি বলছে তারা? এরা কি বলবে, আমরা বিএমএস করি বলে তাই জন্য কিছু করছে না। ঢুকতে দেবো না। কেন ঢুকতে দেবে না বলছে? আমাদের লোক না নিলে আমরা ঢুকতে দেবো না, কাউকে ঢুকতে দেবো না। আপনি কি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি, আমি এমপ্লয়ি। আমি এমপ্লয়ি। তোমাদের দাবি দেওয়া অফিসারদের সাথে বসবো। আই এম নট অফিসার। অভিযোগ, ভিলেজ কমিটির নামে তৃণমূলের ৮০ জন অস্থায়ী কর্মীকে কাজ দেওয়া হয়েছে কারখানায়, আর মাত্র ১৯ জন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্ত্বেও কাজে নিচ্ছে না ডিটিপিএস কর্তৃপক্ষ। আগে কাজ করা সত্ত্বেও বঞ্চিত বিজেপি বিএমএস কর্মীরা। অথচ কেন্দ্রের কাছে টাকা বরাদ্দর জন্য আর্জি জানায় বিজেপি বিধায়ক, সাংসদ। এতেই ক্ষুব্ধ হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি বিএমএস কর্মী সমর্থকরা। লোককে ঢুকতে দেবো না, আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কট অফ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা মানে একসঙ্গে বসে আলোচনা করে তারা যখন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি, আজকে আমরা লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না। যদিও ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে। প্রথমেই বলে রাখি, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। রৌদ্র, বৃষ্টি, জল সমস্ত কিছু উপেক্ষা করে দিনের পর দিন গেটে অনাহারে বসে থেকেছে। এরকম হয়নি ব্যাপারটা যে আমরা আজকে বলেছি কালকে কোম্পানি সবাইকে এনগেজ করে নিয়েছে। সেই পরিশ্রমটা প্রতিটা শ্রমিক দিয়ে পড়ে, তার মধ্যে থেকে শুধুমাত্র ৮০ জন এই মুহূর্তে ঢুকেছে। আমরা কোম্পানির কাছে দাবি রেখেছি সমস্ত ছাড়ের শ্রমিককেই অবিলম্বে নিয়োগ করতে হবে। এটা পুরোপুরি একটা ভুল তথ্য তারা দিচ্ছে। প্ল্যান্ট বন্ধ হওয়ার পর তারা বেকার অবস্থায় ছিল, তাদের সংসার কীভাবে চলছিল তখন কেউ দেখাচ্ছিল না। তখন তারা গেটে প্রতিনিয়ত সেখানে পড়েছিল কাজের জন্য। সেই সব শ্রমিক, যে ছাঁটাই শ্রমিকদের মধ্যে ৮০ জনকে এখন নেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন, যদি কাজ হারানো তৃণমূল কর্মীরা কাজ পেতে পারেন, তাহলে কেন কাজ হারানো বিজেপি কর্মীরা সুযোগ পাবে না? কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক তিনি বলেছেন আজকে ম্যানেজমেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, এরপরে কিন্তু আরও ধারাবাহিক সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে এবং যার দায় ডিটিপিএস কর্তৃপক্ষের থাকবে, পুলিশের থাকবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়াই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।